এ বাতেন এই শুন আমার তাল আছে বেলা এই চাকরা শুনে কোটে গেছিলি দোলাই গেছিলে বেলা কে এ বেলা সময় কাটা আসলাম ও আঙ্গুর লিমন চিনস হ চিনি তো তোমার শালা না হ আমার ওই বাদাইমা শালাটা ঢাকা থাকে এড়াই যায় নেশাপাতি করে নাহি আল্লাহ জানে ওরে বিয়ে দিয়ে দিম বিয়ে দিলি তো ঘরেই থাকবো আটকা থাকবো তোর শালি টালি আছে নাহি শালা নালু তোর শালিক আমি বিয়ে করবো জন্য কত ঘুরছি আমাকে পাতা দেশ নাই হ্যাঁ আমার শালিক দিয়ে তোর শালাক বিয়ে করবি এ তো সুজা ভাই হ্যাঁ আমার কোনো শালি টালি নাই চাহা তো ফুবা তো খালা তো কোনো শালি নাই বুঝছ শালি নাই অন্য চেষ্টা করো তাহলে তোর খুঁজে পাত্রী যাত্রী নাই না ভাই পাত্রীর বাজার বর্তমান খুব খারাপ পাত্রী ডিফিকাল্ট ব্যাপার এখন বুঝছ আচ্ছা তোর হাতে যে একটা বিয়ের কন্টাক্ট হয়ে গেল একবারে চূড়ান্ত ফাইনাল হয়ে গেল ওই যে শ্যামপুরে এই সিঁড়িটা কোটাই কি জানি অন্য খোঁজ খবর আর রাখি না ভাই আমার বিয়ে শাদী হয়ে গেছে একটা হাতরে ফাতরে এখন অন্য ছবি সব কিছু ডিলিট করে দিছি একদম ফরম্যাট মন থেকে ফরম্যাট করে দিছি আমার মোবাইল ছবি আছিল না যে না এনে ছবি পর্যন্ত ডিলিট করে দিছি আমার বউ দেখলে রাগ করে ও আচ্ছা ওর হাতে তোর বিয়ে একবারে ফাইনাল হয়ে গেল ভাঙলো খে ঘটনাটা কি এলা কষি শুনি হায় রে ভাই দিলে তো তুমি দুঃখের কথা মনে করে কে আমি তো মন থেকে পুরো মাইনে নিয়েছিলাম এর মধ্যে আমার শ্বশুর বাড়ি যে হইল নি হ্যাঁ মেয়ের বাপ আমার এলাকায় আইসে খোঁজ খবর নিবার আইসে কোন শালা যে কুটনামি করছে এই কুটনামি কইরা কইছে যে ওরা ডাহাতের বংশ চুরি চামারি করে ফির নেশাপাতি করে এমন সেমন সব দুর্নামি করছে কসিন ভাই আমি নেশাপাতি করি কর করি থাই করলে বাদ দে তারপর এনে ব্যাপার নিয়ে পরে আমি যখন করলো যে ছেলে এবার নেশাপাতি করে বিয়ে সাথে দিম না পরে আমি সাক্ষী প্রমাণ নিয়ে গেছি নিয়ে যায় কইছি যে শুনুন এর নামে গেছে শুনুন আমি বালা না মন্দ হ্যাঁ হেরা কইতেছে বালা মন্দ কইলো পরে কয় না আমার মেয়েরে আমি বিয়ে দিম না পড়াশোনা করাম আমি কইছি যে পড়াশোনা করাবে না আমি করামু স্কুলে ভর্তি করে দিমু হ্যাঁ আর মেয়ের তো আমি বইটা ছিঁড়ে আলাম না হ্যাঁ তারপরে এই কথা কোয়ার পরে এখন কোন পিলে বাক নিল কেন কোন বিলে কয় যে আমার মেয়েরে আমি সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিম না পরে আমি কি করছি জানো মেয়ের বাপ যে ছিল না হ্যাঁ। বাপের পিছনে মেয়া খারা আমার মনে রাগ টাপ নিয়ে যায় ঠাস করে যায় মেয়েটা একটা চুমা খাইছি চুমা খাইলাম কে যে আমাকে এত হয়রানি করে এখন বিয়ে দিব না চুমা খায় মেয়ের বাপরে কইছি ভাইয়া আমি বাকছি পরে তো বিয়ে একবারে ডিসকার্ড হয়ে গেল ও থাকো ভাই আমার তাল আছে আল্লাহ আচ্ছা ঠিক আছে যা আল্লাহ কি পুংটা কৌশি দিলে মেঘ বলে সুমে খায় বাপক বললো ও কয়ে তুই হ্যাঁ শালার পুংটা দেখছে বা পুংটা দেখিনি যখন হয়ে গেছে তখন দ্বিতীয়বার আমাদের সতর্ক হওয়া উচিত ছিল ওই মেয়েটি অন্যদের তুলনায় কম জোরে হয়তো মানসিক রোগী ওই জন্য দুবার পালিয়ে যাওয়া সত্ত্বেও কারোর কোনো মাথা ব্যথা নেই ওর জায়গাতে যদি অন্য কেউ হতো না তাহলে নয়ন! কাণ্ড হতো আমাদের হসপিটালে কি দেওর? খারাপ হয়ে যেত ক্রাইম পেট্রোল তোমার থেকে বয়স হয়তো একটু বড় হবে ওর ক্রাইম পেট্রোল দেখতেছস কিন্তু ছোট হ্যাঁ, কথা কইস না। ক্রাইম পেট্রোল কিন্তু একটা আকর্ষণীয় জিনিস প্রথমে আল্লাহ দেখলে গেলে নেশা ধরে জায়গা আর সত্যি কথা এর ফিনিশিং কি আছে না দেখলে গেলে ভালো থাকে না না মনেই আসেনি কথা কইস না চুপ ওই মেয়েটার তো কোনো না কোনো বাড়ির লোক আছে নয়ন হুম তো বাড়ি চলে একটা ঘটনা কই এটা বন্ধ কর এই ক্রাইম পেট্রোল দেখে মনে পড়ে গেল গা যদি এই টান উত্তেজনা বন্ধ করা পাম না কিন্তু আরে স্যাংরা মজার কাহিনী ফিরোজ পরে কইস এই ক্রাইম পেট্রোল নিয়ে যে ঘটনাটা পরে মন থাকবো না এসবের ছেলে মজার কাহিনী বন্ধ কর ক সেদিনকে ওই যে আমার রহিম চাচা আছে না রহিম চাচাকে বাদ গেছি চাচি বাদ নাই কোন গেছে বাবার বাদ গেছে ও পরে গেছি যে কে ওই যে আমি নতুন বিয়ে করছি এখন আমার বউয়ের হাতের বলে রান্না খায় নাই হ্যান না তেন না এলা বিভিন্ন সময় আর কি ঠাট্টা করে পরে আমি কইলাম যে আজকে চাচি বাদ নাই তাহলে কটা বাদ দেও রান্না বান্না করে দিল আমার বউ পরে নিয়ে গেলাম নিয়ে যা দিই চাচা এই ক্রাইম পেট্রোল দেখতেছে পরে আমি ভাত দিলাম চাচা ভাত খাইতেছে গল্প সল্প হইতেছে ক্রাইম পেট্রোল চলতেছে টিভির মধ্যে পরে আমি ভাবলাম যে 2 মিনিট আমি দেখি দেখবার দূরে এমন নেশায় পড়লাম যেটা শেষ কি আছে তাই দেখে যাম ও ভাই হ্যাঁ খুব আকর্ষণ মানে প্রথমটা দেখলি শেষে কি হবো শেষ মুহূর্তে যাইয়াও টের পাওয়া যায় না যে কি হবো হ্যাঁ, হ্যাঁ। এবা এত আকর্ষণ আকর্ষণীয় জিনিস পরে আমি দেখতে দেখতে
এই ঘটনা চাচা ভাত খায়, আমি চা থেকে দেখতাছি, দেখি একটা সিনের মধ্যে যে পর্বটা চলতেছে, এই পর্বটার মধ্যে ঘটনা ঘটতেছে কি, বাইস্তার হাতে চাষির সম্পর্ক, পরকীয়া সম্পর্ক। এটা দেখে আমি তো বুঝিনি যে মনে হচ্ছে কাট যাবো, সিন বানিয়ে আলাদা আলাদা ফেলে যাবো, অন্য কোনো একটা ঘটনা ঘটবো। এই সম্পর্ক এবার দেখিয়া আমি একটা উসপিসের মধ্যে পড়লাম, কি ফাপড় ফাপড় থেকে না। আমার তো না আকর্ষণ না দেখলে চলে না, যে হ্যাঁ। কি হবো সামনে। চাচাও ভাত খায়, টেচ চোখে দেয় বুঝছস। পরে এই ঘটনা দেখতে দেখতে কি হইলো জানস, দেখতে দেখতে দেখি ওই ভাইস্তে চাষিক নিয়ে এক পর্যায়ে পলায় গেছে গা। পরে রে ওখানে চাষা ভাত খাওয়া একদম বন্ধ করে দিল, দেখ গিলবার পায় না, কি একটা ডগ শুরু হয়ে গেল। আমার মুখের দিকে চা থাকে, আমি আমার টেস্ট চোখের দিকে আর একলি দিকে আসি না কান দিমু না থেকে হইলে যামু, বিস্কুল পাই না বুঝছ, আবুল তাবুল ধরে গেছে গা। কি যে একটা পরিস্থিতি পড়ছিলাম না, ক্র্যাম্পে টেলে এরকম জিনিস বোঝা যায় না কি ঘটনা ঘটবে। হ্যাঁ, আমিও দুদিন থেকে একটা ফাবরে আছি তোর মতন। কে? আর কইস না, ওই যে বাকের আছে না, হ্যাঁ নতুন দোকান দিল না, মুদির দোকান হ্যাঁ বন্ধনের মধ্যে, তাই এনু গেছি, গরিবা না হলে একটু মিলাদ মাহবিলের আয়োজন করছে। হ্যাঁ শুনছিলাম আমিও। তা মিলাদ টিলাদ পরাইয়া লাস্টে একটা বিরিয়ানি টুকলা হাতে দিল, হ্যাঁ যে খা। আমি পরে না খাইয়া ময়া করে বইজনে বাইত নিয়ে আইছি। বালা আইয়া বই কইলাম যে নেও খাও, আর একটু ইমপ্রেস করলাম, নেও খাও, এটা রেস্টুরেন্ট থেকে তোমার জন্য নিয়ে আইলাম। আর কি গোয়ালের দই দিয়ে মন্ডলে খেলাম হ্যাঁ, সিস্টেমে বানা। নিলাম মধ্যে খাইলো চাক্কুন চুকুন করে করে, হাই রে স্বাদ, এবার বিরিয়ানি আমি কোনো জায়গায় খাই নাই। কোন রেস্টুরেন্ট এদিকে নাম ডাকা অচিন। আমি তো বললাম ফাফর, এটা কি কয়, কই উপস্থিত বিপদে, গল্প করে বিপদে। এখন মনে করো যে 3 দিন থেকে খালি কয় আমি আরো বিরিয়ানি খামু, তুমি আমাকে রেস্টুরেন্ট থেকে আইনা দাও। তুমি যদি না আনো আমার বাইক কই, বাই নিয়ে যাবো, রেস্টুরেন্টের নাম কি এটা কও। এখন কছিন আমি সামনে যাওয়ার পাই না, পাইছে পারো পাই না। কি একটা বিপদ না। এলো ঘটনা। নয়ন হুম, অন্য একটা গান দে, কোন ওই যে আগে যে দেখছি তোর অভ্যাস গেল না। দে রে, পরে গ্রাম পেট্রোল দেখান যাবো নি। আশিক বানায়া प्यारी समझ गई। কি কি শুনেছেন না? হ্যাঁ বাস বাস উঠ উঠ উঠ, কি না কি